জ্ঞান বিকাশ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় মডাল অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার। আজকের এই টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে বিভিন্ন মডাল অক্সিলিয়ারি কিভাবে ব্যবহার করতে হয় এবং সেগুলোর অতি সহজ প্রয়োগ দেখানোর চেষ্টা করব। যদি কোনো বাক্যে বে, বো, বান ইত্যাদি থাকে তবে আমরা বাক্যটিতে মডাল হিসেবে শ্যাল বা উইল ব্যবহার করব। আর যদি তে, তো, তাম ইত্যাদি থাকে তবে আমরা উড ব্যবহার করব কিংবা শুডও ব্যবহার করতে পারি। মনে রাখতে হবে শুড শব্দটি উচিত অর্থেও কোনো কোনো বাক্যে ব্যবহৃত হতে পারে। চলুন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। আমি কাল তোমার সাথে দেখা করব। এই বাক্যটিতে আপনারা বো দেখতে পাচ্ছেন। এই বো এর কারণে বাক্যটিতে আমরা শ্যাল বা উইল ব্যবহার করতে পারি। আই শ্যাল মিট ইউ টুমরো। আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি আকাশে উঠতাম। লক্ষ্য করুন এই বাক্যে তো এবং তাম রয়েছে আর এই জন্য আমরা বাক্যটিতে উড ব্যবহার করব। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। পারি, পারে, পারেন এগুলো থাকলে আমরা মডাল অক্সিলিয়ারি হিসেবে বাক্যে ক্যান ব্যবহার করব। আর পারতেন, পারতো, পারতাম ইত্যাদি থাকলে আমরা মডাল অক্সিলিয়ারি হিসেবে সেই বাক্যে কুড ব্যবহার করব। আমরা এখন কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। সে অঙ্কটি করতে পারে, এখানে পারে রয়েছে তাই আমরা ক্যান ব্যবহার করেছি। হি ক্যান ডু দ্য সাম। আমি যদি লন্ডন যেতে পারতাম, লক্ষ্য করুন তাম রয়েছে তাই আমরা বাক্যটিতে মডাল হিসেবে কুড ব্যবহার করেছি। লক্ষ্য করুন এখানে পারতাম রয়েছে তাই আমরা বাক্যটিতে মডাল অক্সিলিয়ারি হিসেবে কুড ব্যবহার করেছি। কোনো ঘটনা ঘটতে যাচ্ছে কিংবা ঘটতে যাচ্ছিল এমন বুঝালে আমরা বাক্যে গোয়িং টু মডাল অক্সিলিয়ারিটি ব্যবহার করব। চলুন উদাহরণ দেখে নেওয়া যাক। তারা একটি নতুন বাড়ি তৈরি করতে যাচ্ছে। দে আর গোয়িং টু বিল্ড এ নিউ হাউস। করতে যাচ্ছে, নতুন বাড়ি তৈরি করতে যাচ্ছে, করতে যাচ্ছে এই কারণে আমরা এই ইংরেজিটি করার সময় গোয়িং টু ব্যবহার করেছি। আমি একটি নতুন গাড়ি কিনতে যাচ্ছিলাম। কিনতে যাচ্ছিলাম বাক্যটিতে এমন ভাব থাকায় আমরা ওয়াজ গোয়িং টু ব্যবহার করেছি। অতীতকালের কোনো অভ্যাস বুঝালে আমরা ওই বাক্যটিকে ইংরেজি করার সময় মডাল হিসেবে গেট ইউজ টু ব্যবহার করব। এক সময় আমার বাবা প্রচুর ধূমপান করতেন। এখানে অতীতের একটি অভ্যাস বর্ণনা করা হচ্ছে তাই আমরা বাক্যটিতে গট ইউজ টু ব্যবহার করেছি। ওয়ান্স আপন এ টাইম মাই ফাদার গট ইউজ টু স্মোক হেভিলি। কোনো ঘটনা বা কাজের বাধ্যবাধকতা বুঝালে অর্থাৎ কাজটি করতেই হবে, কাজটি করতেই হতো এমনটা বুঝালে আমরা ওই বাক্যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অট টু, মাস্ট ইত্যাদি শব্দগুলো ব্যবহার করতে পারি। মনে রাখতে হবে অতীতের কোনো বাধ্যবাধকতা বুঝালে হ্যাড টু ব্যবহৃত হয়। এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে আমরা মাস্ট কিংবা হ্যাভ টু কিংবা হ্যাজ টু ব্যবহার করতে পারি। চলুন আমরা এই বিষয়ের উপর এখন কিছু উদাহরণ দেখব। তোমাকে আজ ঢাকা যেতেই হবে। এখানে আজ ঢাকা যাওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা বোঝাচ্ছে তাই বাক্যটি ইংরেজি করার সময় আমরা হ্যাভ টু ব্যবহার করেছি। ইউ হ্যাভ টু গো টু ঢাকা টুডে। তাকে অবশ্যই সময় মতো তার দায়িত্ব শেষ করতে হবে। লক্ষ্য করুন এই বাক্যে কাজটি সময় মতো শেষ করার একটি বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। সুতরাং হি মাস্ট ফিনিশ হিজ ডিউটি ইন টাইম। আপনাদেরকে যে উদাহরণ দুটি দেখানো হয়েছে প্রতিটি উদাহরণে কোনো না কোনো কাজ করার ক্ষেত্রে একটি বাধ্যতামূলক ভাব প্রকাশ করা হয়েছে তাই আমরা এই বাক্যগুলো ইংরেজি করার সময় মাস্ট এবং হ্যাভ টু ব্যবহার করেছি। কোনো ঘটনার সম্ভাবতা বুঝালে অর্থাৎ ঘটনাটি ঘটতে পারে এমন বুঝালে আমরা ইংরেজি করার সময় মডাল অক্সিলিয়ারি হিসেবে মে অথবা মাইট ব্যবহার করতে পারি। অর্থাৎ কাজটি হতে পারে, করতে পারে, হওয়া যেতে পারে ইত্যাদি বুঝালে অর্থাৎ এই ধরনের সম্ভাবনা থাকলে আমরা বাক্যগুলোকে ইংরেজি করার সময় মডাল অক্সিলিয়ারি হিসেবে মে অথবা মাইট ব্যবহার করব। আজ বৃষ্টি হতে পারে, এখানে বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনার কথা বলা হয়েছে তাই এই বাক্যটিকে আমরা যখন ইংরেজি করব তখন আমরা বাক্যটি এভাবে তৈরি করব, ইট মে রেইন টুডে। তুমি ভালো ফলাফল তৈরি করতে পারো অর্থাৎ কারো ভালো ফলাফল তৈরি করার ব্যাপারে একটি সম্ভাবনার কথা বলা হয়েছে তাই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করার সময় বলতে হবে ইউ মে মেক গুড রেজাল্ট। আমাদেরকে একটা বিষয় সবসময় খুব ভালোভাবে মনে রাখতে হবে, মডাল অক্সিলিয়ারি গুলোর পরে সবসময় ভার্বের
বেস ফর্ম ব্যবহৃত হবে। মডাল অক্সিলিয়ারি পরে ভার্বের অন্য কোনো ফর্ম ব্যবহার করা যাবে না। যদিও বিভিন্ন বই বা কোথাও কোথাও আমরা দেখি যে বলা থাকে মডাল অক্সিলিয়ারি পরে ভার্বের বেস ফর্ম কিংবা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা যেতে পারে। আসলে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম দুটি সম্পূর্ণ আলাদা ব্যাপার, তাই এখানে কখনোই বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম নয়, কেবলমাত্র মডাল অক্সিলিয়ারি পরে কেবলমাত্র বেস ফর্ম ব্যবহার করা যেতে পারে। বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য নিয়ে আমাদের একটি টিউটোরিয়াল রয়েছে। বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য আশা করি আপনারা সেই টিউটোরিয়ালটি দেখবেন। ইউ অট টু বি এ রেসপন্সিবল পারসন, এখানে এই বাক্যটিতে অট টু মডেল অক্সিলিয়ারি রয়েছে, তাই আমরা বাক্যটিতে অট টু এর পরে ভার্বের বেস ফর্ম বি ব্যবহার করেছি। আমরা এখানে কেন শুড এর পরে গো ব্যবহার করেছি, কারণ গো একটি মডাল অক্সিলিয়ারি এবং নিয়ম অনুসারে মডাল অক্সিলিয়ারি এর পরে ভার্বের বেস ফর্ম অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে, তাই আমরা এখানে গো ব্যবহার করেছি। আজকের এই টিউটোরিয়ালটি শোনার এবং দেখার জন্য জ্ঞান বিকাশ টিউটোরিয়ালের সকল দর্শককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আপনাদের সামনে আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে অতি সহজে ইংরেজি শেখা যায়। ধন্যবাদ সবাইকে।